সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আমি লুসির রান্নাঘরে। সকলকে স্বাগত। বন্ধুরা, যে কোনো নিরামিষের দিনে ভাত কিংবা রুটি পরোটা কিংবা ফ্রাইড রাইস পোলাওয়ের সঙ্গে এইভাবে পনির আপনারাও বানিয়ে দেখুন, স্বাদ হয় দারুণ। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের রেসিপি। পনিরের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে এইভাবে কিছু পনির কিউব করে কেটে রেখে দিয়েছি। এখন গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গিয়েছে, নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে তখন আমি পনিরগুলোকে ছেড়ে দেব, আর পনিরগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। পনিরগুলো বেশিক্ষণ ভাজার দরকার নেই, কেননা বেশি পনির ভাজলে পনির শক্ত হয়ে যায়, তখন পনিরের টেস্টটা কমে যায়। ওই জন্য খুব বেশিক্ষণ ধরে ভাজবো না, বেশ 1 থেকে 2 মিনিট আমি ভেজে নেব। পনিরগুলো ভাজার জন্য দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। আর এইভাবেই লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে যদি আপনারা পনির ভাজেন, দেখবেন পনিরের টেস্টটা আরও বেশি বাড়ে। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। আমার এখানে তেলটা একটু গরম হতে বাকি ছিল, ওই জন্য পনিরগুলো কড়ার গায়ে লেগে গিয়েছে। পনিরগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এই পনিরগুলোকে এখন আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত পনিরগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে ওই কড়াতেই নিয়ে নেব আবারও একটু তেল। বন্ধুরা, আমি খুব অল্প তেলে রান্না করি। আপনারা যে সকল বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তারা জানেন যে আমার রান্না মানেই খুবই অল্প তেলে রান্না। আপনারা চাইলে এখানে তেলের পরিমাণ বাড়াতেই পারেন। আমি অল্প তেল দিয়ে রান্নাটা বানাচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা। এবারে তুলে দিয়েছি আলু। এখানে আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য দিয়ে দিলাম তরকারির স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি একটু। 2 মিনিট ঢাকা দিয়ে আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি। এই 2 মিনিট আলুটাকে ঢাকা দেওয়ার কারণে আলুটা অনেকটাই নরম হয়ে যাবে। আর এখন দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়ে আবারও আমি একটু 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে টমেটোটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এইভাবে যদি আপনারাও অল্প তেলে রান্না করতে চান, তাহলে এইভাবে ঢাকা দিয়ে রান্না করবেন, দেখবেন খুবই অল্প তেলে রান্নাটা হয়ে যাবে। আর তরকারির টেস্ট কিন্তু একই থাকে। যে তেল বেশি দিলে রান্না ভালো হয় এটা কোনো কথা নয়, মশলা কষানোর কাছে রান্নার টেস্ট আসে। দেখুন, বেশ কিছুক্ষণ ধরে টমেটো আর আলুটাকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ চিনি, আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। অল্প একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। জলটা না দিলে মশলাটা পুড়ে যেতে পারে, তরকারি তিতো হয়ে যেতে পারে, ওই জন্য অল্প একটু জল দিয়ে নিলাম। জল দিয়ে এইভাবে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। দেখুন, বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে আমার কিন্তু কষানো একেবারে রেডি। আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে একটু ফুটিয়ে নেব। একটু ফুটে উঠলে তারপরে আমি পনিরগুলোকে দেব। প্রথমে আমি পনিরগুলোকে দেব না, আর একটু ফোটার অপেক্ষা করছি। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেশ কিছুক্ষণ ফুটে ওঠার পরে আমি পনিরগুলোকে ছেড়ে দিয়েছি। পনিরগুলোকে ছেড়ে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম একটু কসৌরি মেথিটাকে দিয়ে আমি কড়াটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকাটাকে খুলে নিয়েছি। দেখুন, আমার কিন্তু পনিরের রেসিপি একেবারে রেডি হয়ে গিয়েছে।
এবারে এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর এরকম গ্রেভি অবস্থায় আমি এটাকে নামিয়ে নেব। এর থেকে বেশি ড্রাই করব না, কেননা এটা আমি আজকের ভাতের সঙ্গে পরিবেশন করব। আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটা পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, অবশ্যই আপনারাও তাহলে ট্রাই করবেন, আর কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। আজকের রেসিপি তাহলে এই পর্যন্ত। আবার ফিরে আসছি অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে।